বাংলাদেশের মানুষ মুক্তির আশায় বারংবার বিভিন্ন আন্দোলন করছে, বিপ্লব করছে, অভ্যুত্থান করছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কি দেখি আমরা? মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। মানুষ কি চায়? খেতে চায়, পড়তে চায়, নিরাপদে বসবাস করতে চায়, এগুলোই তো খুব সাধারণ মৌলিক কিছু চাহিদা, সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না। একমাত্র হিজবুত তৌহিদ যে আদর্শের কথা বলছে, এই আদর্শই পারবে মানুষকে সেই মুক্তি দিতে। আজকে আপনাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত ঘরে ফিরবো না। আমরা কি সবসময় এরকম থাকবো? এটা শুধু হিজবুত তৌহিদের মুক্তি না, সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। তাহলে কেন আপনারা হাত গুটিয়ে রেখেছেন, চুপ করে আছেন, কেন কথা বলছেন না? কোথায় সংকোচ? কেন যেতে পারছেন না মানুষের কাছে? আমরা যেখানেই যাচ্ছি মানুষ তো আমাদেরকে লুফে নিচ্ছে। আপনাদের কাছে আজকে এই মঞ্চ থেকে আমার আহ্বান থাকবে, স্বনির্বন্ধ আবেদন থাকবে, আপনারা মাঠে ঘুমান, মাঠে খান, মাঠে সব কিছু করার চিন্তা করেন, তাহলে আপনাদের ঘর বাড়ি বাঁচবে, নয়তো আপনাদের ঘর বাড়ি বাঁচবে না। আমি গতকালকের একটা নিউজ বলতে চাই। এটা দিনাজপুর মেডিকেল কলেজের সামনে একজন নারী তার সন্তানকে রেখে গিয়েছে এবং চিরকুটে লিখে গিয়েছে যে আমি একজন মুসলিম নারী, বাচ্চা কত তারিখে জন্ম নিয়েছে, বিভিন্ন বিষয় লিখেছে যে আমার অপারগতার জন্য এই বাচ্চাকে আমি এখানে রেখে গেলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাচ্চার জন্য, যে সংসারের জন্য আমরা আজকে এই মহান আন্দোলনের আদর্শটা তুলে ধরতে পারছি না, ব্যস্ত। সেই বাচ্চাকে তারা মানুষের কাছে দিয়ে চলে যাচ্ছে, অর্থনৈতিক সংকট হোক বা সামাজিক কোনো কারণে তো দিয়ে গেছে। এমন একটা সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তাহলে আমরা যদি নিরাপদ একটা বাসস্থান তৈরি করতে না পারি, তাহলে এই মরীচিকার পিছনে ছুটে আমরা কি মুক্তি পাবো? আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি কি আমাদেরকে মুক্তি দিতে পারবে? পারবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ক্ষমতার কথা বলে, তাদের জনসংখ্যার কথা বলে, তাদের শিক্ষিত শ্রেণী আছে কত সেটা বলে, তাদের শিল্পপতি কত আছে সেই পরিসংখ্যান তুলে ধরে। কিন্তু আল্লাহ কি কোথাও শিল্পপতির কথা বলেছেন, ব্যবসায়ীর কথা বলেছেন? আল্লাহ বলেছেন মোমেনের কথা, তাই নয় কি? সেই মোমেনের কথা বলেছেন যে মোমেন আল্লাহকে ভালোবেসে নিজের জীবন সম্পদ দিয়ে মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজ পরিবর্তনের জন্য কাজ করে, সেই মোমেনের কথা বলেছেন। আর হিজবুত তৌহিদ সেই মোমেন হওয়ার কথা বলছে। হিজবুত তৌহিদ আমাদের এত সংখ্যা, এত শিল্পপতি আছে এই কথা আমরা বলি না, আমরা মোমেন হওয়ার কথা বলি, এবং সেই মোমেন হওয়ার জন্যই এসেছি। ইনশাল্লাহ আমরা সবাই সেই মোমেন হব তো? জীবন সম্পদ দিয়ে সমাজকে পরিবর্তন করব তো? আপনারা জানেন আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যে অনেক বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তখন এত লেখাপড়ার সুযোগ ছিল না। আপনারা জানেন যে 5 লক্ষ জনসংখ্যার মধ্যে মাত্র হাতে গোনা 40 জন পড়ালেখা জানতেন। তারা শুধু 2টা বিষয় জানতেন লেখাপড়ার দিক দিয়ে, কিন্তু তারা আজকের মতো এই অহংকার করে যারা, ওরকম ছিলেন না। তারা শুধু 2টা বিষয় জানতেন। এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম বিধান মানব না, এবং জিহাদ, মানে সেই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহকে হুকুমদাতা হিসেবে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন সম্পদ ব্যয় করে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা, যেটার আরবি পরিভাষা জিহাদ। এই 2টা বিষয় শুধু তারা জানতেন, এবং এই 2টা বিষয় দিয়েই তারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। আজকে আমাদের জন্য এই 2টা বিষয় শুধু আছে। এক, আল্লাহকে বিধানদাতা হিসেবে মানা এবং এটাকে প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ দিয়ে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করা। যে আজকে বিভিন্ন দলগুলো যারা রাষ্ট্র পরিচালনার কথা ভাবছে, যারা নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার কথা ভাবছে, তারা কিন্তু মানে ইসলামের সঠিক ব্যাখ্যাটা দিতে পারছে না। তাদের সংকীর্ণ আকীদায় তারা নারীদের ব্যাপারে সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করেছে। আজকেই সেই তারাই আন্তর্জাতিক মিডিয়ার সামনে তাদের নারীদেরকে নিয়ে আসে, সংবাদ সম্মেলন করে, নারীদেরকে নিয়ে সেমিনার করে, যে কাজগুলো বহু বছর আগে হিজবুত তৌহিদ করেছিল। কারণ হিজবুত তৌহিদ ইসলামের সঠিক আকীদাটা জানতো, নারীদের কি অধিকার,
নারীরা কোথায় কোথায় তাদের ভূমিকা রাখতে পারবে সেটা জানতো বলেই তখন তারা নারীদেরকে নিয়ে সব কার্যক্রম করেছে। আমরা কিন্তু সেই সময়গুলোতে অনেক বেশি সমালোচনার শিকার হয়েছি। আজকে তারাই বাধ্য হচ্ছে আমাদের সেই কথা বলতে, আমাদের সেই পথে হাঁটতে। ইসলামকে যদি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে ঘরে বসে পালন করতে চায় তারা, তাহলে আমি তাদেরকে বলতে চাই তাহলে আপনাদের উদার হওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি বিশ্বকে চালাতে চান তাহলে আপনাদেরকে উদার হতে হবে, এসব বাড়াবাড়িকে ত্যাগ করতে হবে। আমাদের প্রস্তাবনার বইটা নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এক বুক আশা নিয়ে মানুষ যখন পরিবর্তনের জন্য সবাই আওয়াজ তুলল, তখন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিয়ে আসা হলো। সবাই যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে চাইলেন তাকে নিয়ে আসা হলো এবং বিভিন্ন কমিশন গঠন করা হলো। সেই কমিশন গঠনের পরে সেখানে সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। আমরা আমাদের প্রস্তাবনা সেখানে জমা দিয়েছি। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে সেক্টরগুলো প্রয়োজন, যে সেক্টরগুলোতে কথা বলা প্রয়োজন, সমাধান প্রয়োজন, সেই প্রত্যেকটা সেক্টর আমরা এখানে তুলে ধরেছি। আজকে ইসলাম মানে আমরা শুধুমাত্র ব্যক্তিগত মাসলা মাসায়েল, আমল, এগুলো ছাড়া আর কিছুই বুঝি না। ইসলাম যে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না। ইসলাম যে মানুষকে মানে নারীদের অধিকার ফিরিয়ে দিতে পারে সেটা আমরা ভাবছি না। ইসলাম যে একটা শিক্ষা ব্যবস্থা দিতে পারে সেটা আমরা ভাবছি না। সেই বিষয়গুলো আমরা এই বইটাতে তুলে ধরেছি। আজকে বিভিন্ন সংগঠনগুলো আমাদের পথে যখন হাঁটছে, আমাদের কথাগুলো যখন বলছে, এই বইটা লেখার জন্য কি মাননীয় ইমামকে কারো আদর্শের দিকে চেয়ে থাকতে হয়েছিল? হয় নাই। কারণ আমাদের কাছে ছিল আল্লাহর হুকুম, কোরআন। এইখান থেকে আমরা সব কিছু পেয়েছি। আমরা আদর্শ হিসেবে নিয়েছি আল্লাহর হুকুমকে এবং আল্লাহ রসুলের সুন্নাহকে, জীবনীকে। আমরা যখন সরকারকে প্রস্তাবনা দিয়েছি যে চলমান বিদ্যমান এই ব্যবস্থা ব্যর্থ, এইটা দিয়ে কখনোই মানুষের কাঙ্ক্ষিত শান্তি আসবে না, তখন কিন্তু আমরা তাদেরকে এটাও বলেছি যে আপনারা ধর্মকে বাদ দিতে পারবেন না। আর যেই রূপটা ধর্মের চলছে বা যে চর্চাটা চলছে, যে শিক্ষাটা চলছে, সেটাকেও নিতে পারবেন না। কারণ এটার মধ্যে রয়েছে নারীদেরকে নিয়ে বাড়াবাড়ি, এটার মধ্যে রয়েছে সঙ্গীত নিয়ে বাড়াবাড়ি, সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি, এটার মধ্যে সব ধর্মের মানুষের সহ অবস্থানের কথা নাই। এমন একটা ধর্মীয় চর্চা সমাজের মধ্যে চলছে, সেটাকে নিয়ে আসলে রাষ্ট্র কখনো আগাতে পারবে না। এটা এই রাষ্ট্রের জন্য যুগ উপযোগী নয়। সেই জন্যই আমরা প্রস্তাব করেছি আল্লাহর হুকুম। আর এই প্রস্তাবনাকে যদি গ্রহণ করা হয় তাহলেই একমাত্র মানুষের মুক্তি আসবে, শান্তি আসবে। তো এই ছিল আমার মূল কথা। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, আপনারা সবাই আপনাদের জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ুন। এবং আপনাদের সকলের কাছে আমি আমার নিজের জন্য দোয়া চাইছি, আপনাদের জন্য দোয়া করি। মাননীয় ইমাম সকল মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে মহান সংগ্রামে নেমেছেন, সেই সংগ্রামে যেন অতি দ্রুত আমরা সফলতা পাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।